ইনভেস্ট না করে আপনি কিভাবে বিজনেস শুরু করবেন এবং জীবনে প্রতিষ্ঠিত হবেন। অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে, গরিব ঘরের ছেলেমেয়ে, লেখাপড়া শিখেছি কিন্তু কোনো বিজনেস করতে পারছি না। প্রত্যেকে চাই চাকরি করতে, জীবনে সফল হতে, বিজনেস করে হোক বা বিভিন্নভাবে হোক, কিন্তু টাকা ইনভেস্ট করতে পারছি না বলে বিজনেস করতে পারছি না। এই যে একটা থিঙ্কিং, এই থিঙ্কিংটা আজকের ভিডিও সম্পূর্ণরূপে দেখার পরে আপনার মাথার মধ্যে আর থাকবে না, কারণ টাকা ছাড়াও বিজনেস হয় এবং আপনি আজকে পরিষ্কার বুঝতে পারবেন যে কিভাবে এই বিজনেসগুলো করবেন। আজকের যে টপ 2 বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, আমার জীবনের দেখা সেরা 2 ব্যবসা। এবং এই বিজনেসগুলো আপনি যদি চাকরি করেন, ব্যবসা করেন, যা কিছু করছেন তার সঙ্গে আপনি অফ টাইমে আপনি যদি এক্সট্রা কিছু টাইম পান তাহলেও এই বিজনেসটা করতে পারবেন পার্ট টাইম হিসেবে। আপনার অবসর সময়ে বসে, ঘরে বসে এই বিজনেসটা করতে পারবেন। ফার্স্ট বিজনেস আইডিয়া ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংটা কী আগে সেটা বুঝতে হবে। আজকে সোশ্যাল মিডিয়ার সময়ে যারা ফেসবুক, ইনস্টাগ্রাম ঘাঁটছেন, ইউটিউব দেখছেন, তারা জানেন আশা করি এটা হচ্ছে কাস্টমারের ডিম্যান্ড অনুযায়ী তার চাহিদা মতো কোনো কাজ করে দেওয়া, তার বিনিময়ে কিছু পারিশ্রমিক নেওয়া। স্কিল কী কী আপনার লাগতে পারে? 1 নম্বর হচ্ছে লিখতে পারা। সেটা আপনি অনলাইনে কম্পিউটার টাইপ করে লিখুন বা অফলাইনেও আপনাকে লিখতে হতে পারে। দ্বিতীয় হচ্ছে গ্রাফিক ডিজাইন। দেখেছেন বিভিন্ন রকমের গ্রাফিক, আমার একটা চ্যানেলের গ্রাফিক ডিজাইন আছে, বা আমার একটা ফেস্টুন বানিয়ে দাও, আমার একটা লোগো বানিয়ে দাও, এই সমস্ত যে অর্ডারগুলো আছে এর বিনিময়ে একটা পারিশ্রমিক পাওয়া যায়। তো এগুলো তো পান। যারা ভিডিও এডিটিং জানেন বা থাম্বনেল ডিজাইন করতে জানেন তারাও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন। প্রত্যেকটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের একটা পার্টস। দেন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েবসাইট নিজস্ব অনেকে খুলেন, অনেকের ওয়েবসাইট খুলেন, আপনি জানেন সেটা। এবং সেই ওয়েবসাইটটা, আমি একটা ওয়েবসাইট খুলবো, আমি তো মাস্টার পিস নই, আমি তো সব ফিল্ডে মাস্টার হতে পারি না, তাহলে ওয়েবসাইটটা কারো সাহায্য নিয়ে আমাকে বানাতে হবে এবং যে আমাকে এই কাজটা করে দেবে তার জন্য তাকে আমি একটা পারিশ্রমিক দেবো। দেন হচ্ছে ভিডিও এডিটিং। বলেছি ভিডিও এডিটিংটা আপনি করতে পারেন, থাম্বনেল ডিজাইন করতে পারেন, স্ক্রিপ্ট লিখে দিতে পারেন, অনেক কিছু করা যায়। ইচ্ছেটা দরকার, ক্রিয়েটিভ মাইন্ডসেটের দরকার, তাহলে আপনি পারবেন। এবং আপনার মধ্যে ধৈর্য থাকতে হবে, পেশেন্স থাকতে হবে। ধৈর্য না থাকলে বস কোনো কাজই হবে না। আজকে আপনি ভাবলেন যে আমি বিজনেসটা শুরু করব, এবং বিজনেস শুরু করব ভাবা মাত্র কাল থেকে আপনি অর্ডার পেতে শুরু করবেন না, তাহলে সেই পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। এখন কথা হলো, স্যার আমাকে চিনবে কী হবে? আরে ভাই, আজকের সময়ে ফেসবুকে, ইনস্টাগ্রামে যে ফ্রি অফ কস্ট আপনি আপনার অ্যাড দিতে পারছেন, এর থেকে বড় সুবিধা কিছু আছে? আগে পেপার কাটিং করে পেপারে অ্যাড দিতে গেলে পরে সময় টাকা লাগতো, আজকে তো সেটা লাগে না। আপনি যে চ্যানেলটা ব্যবহার করছেন সেই চ্যানেলেই আপনি আপনার অ্যাডটা দিতে থাকুন। 1, 2, 3, 4 করে 10 জনের কানে যাবে, 10 জনের চোখে পড়বে, তারা অটোমেটিক আপনার কাছে আসবে এবং আপনার যদি কাজ কোয়ালিটি ঠিক থাকে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ এই যে ফ্রিল্যান্সিং বিজনেস, তার মধ্যে সোশ্যাল মিডিয়াটাকে ম্যানেজ করাটাই আপনার আছে। আমি একটা অ্যাড চালাচ্ছি, আমার হয়তো ক্লিনিকের অ্যাড চালাবো, বা আমি একটা কাপড়ের দোকান খুলেছি, বা আমি একটা অ্যাডভোকেট, আমার যে অ্যাডটা চালাবো, এই অ্যাড চালানোর জন্যও একটা সোশ্যাল মিডিয়ার একজন ফ্রিল্যান্সারের দরকার হয়। কারণ তার দায়িত্বে সে তার মতো করে অ্যাড চালাবে। একসঙ্গে আপনি 10 জনের দায়িত্ব নিতে পারেন, 10 জনের অ্যাড চালাচ্ছেন। এবং এটা কিন্তু পার্মানেন্টলি লাইফ টাইমের জন্য নয়। আপনার সঙ্গে একজন কাস্টমারের ডিল হলো যে আমি তোমার জন্য 1 মাস কাজ করব, এই পয়সা পাবো, একটা কাজ করব, এই পয়সা দেবো। এই যে ব্যাপারটা না, একেবারে পার্সোনাল ব্যাপার এবং আপনার নিজস্বতার ব্যাপার, যে আপনি কত টাকা নেবেন, কত দিনের জন্য কাজ করবেন। এখন কথা হলো, আপনি তো বুঝলেন যে আমি এই বিজনেসটা করতে পারবো চেষ্টা করলে পরে, কিন্তু আমি প্ল্যাটফর্মটা কোথায় পাবো? প্ল্যাটফর্ম আমাদের যেটা আপওয়ার্ক 1 নম্বর প্ল্যাটফর্ম, তারপরে ফ্রিল্যান্সার একটা প্ল্যাটফর্ম আছে, আপনার লিঙ্কডইন বলে একটা প্ল্যাটফর্ম আছে। বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি এই বিজনেসগুলো করতে পারবেন। আপনার একটা নিজস্ব অ্যাপ তৈরি করে তাদের মাধ্যমে আপনি এই বিজনেসটাকে রানিং করতে পারবেন। এটা বারবার বলছি, বিজনেস এই কারণেই, যেখানে কিছু পরিষেবা বা প্রোডাক্ট বিক্রি করে লাভ করা যায় সেটাই হচ্ছে বিজনেস। আমার চোখে এটাও একটা বিজনেস বলে আমি মনে করি। প্রশ্নটা আসতেই পারে যে স্যার আমি তো এই বিজনেসটা করবো, কিন্তু আমার ইনকামটা কত হবে? আনলিমিটেড, কোনো লিমিটেশন নেই। আপনার কাজ করার আগ্রহ, আপনার কোয়ালিটি, আপনার স্কিলের ওপর আপনি আপনার রেটটা তৈরি করবেন। কেউ একটা ওয়েব ডিজাইন করে 5,000 টাকা নেয়, কেউ 20,000 টাকা নেয়, কেউ 50,000 টাকা নেয়, কেউ 500 টাকাও নেয়। আপনার কোয়ালিটি এবং আপনার টাইম এবং আপনার নলেজের ওপর সেটা নির্ভর করবে, তাহলে পরে আপনি পারবেন। এখন আপনি আমাকে বলবেন যে দাদা আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। কিছু না জানলেও কোনো ক্ষতি নেই। আপনার মধ্যে যদি কোয়ালিটি থাকে, আপনি 6 মাসের বা 1 বছরের একটা কোর্স করে নিন ফ্রিল্যান্সিংয়ের ওপরে, এবং কোর্স করে আপনার নিজের বিজনেস শুরু করুন। জানতে হবে কি, যা কিছু করতে চান ভাই, আপনি জলে নেমে গেলেন, সাঁতার জানেন না, তাহলে ডুবে পড়বেন। সেটা বিজনেসের ক্ষেত্রেও প্রযোজ্য, চাকরির ক্ষেত্রেও। আপনি ভালো চাকরি করতে গেলেও আপনাকে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ দিতে গেলে ভালোভাবে পড়াশোনা করতে হবে, অর্থাৎ স্কিল ডেভেলপ করতে হবে। আপনি এই ক্ষেত্রেও বিজনেস করতে চাইলে আপনার স্কিল ডেভেলপ করতে হবে, তার সাথে কিছু করার নেই। এবং এই
যদি নলেজটা আপনি নিতে পারেন, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, আপনার নলেজ যখনই তৈরি হয়ে গেল, দিন দিন আপনার স্কিল কিন্তু ডেভেলপ করবে এবং অটোমেটিক আপনি একটা ভালো জায়গায় পৌঁছাবেন। আজকের এই ব্যস্ততার সময় যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা কিন্তু সবাই, যেমন আপনি বিভিন্ন জনের কতজনের নাম করবো, বড় বড় ইউটিউব চ্যানেল যাদের আছে তাদের স্ক্রিপ্ট লিখে দেওয়ার জন্য একটা লোক আছে, তাদের ভিডিও এডিটিং করার জন্য একজন লোক আছে, থাম্বনেল বানানোর জন্য একজন আছেন, মানে বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে সব ভাগ ভাগ করে দেওয়া আছে। আপনি কারোর জন্য স্ক্রিপ্ট লিখে দিতে পারেন, বা আমি একটা বই লিখেছি, ধরুন আমি একটা বই লিখেছি, বইটাকে পাণ্ডুলিপি তৈরি করতে হবে, সেই স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজটাও কিন্তু আপনাকে করে দিতে হতে পারে। এবং তার বিনিময়ে আপনি যেটা পারেন, আপনার যেটা নলেজ আছে, বইয়ে দেখে প্রত্যেকটা বইয়ের কভার পেজ আছে, কভার পেজে একটা ছবি থাকে, সেটাও একটা কিন্তু কাজ এই লাইনের, সেখান থেকেও ইনকাম করা যায়। অপশান অনেক, শুধু নিজেকে আপনাকে কাজ করে দিতে হবে। তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, যেমন আমি এই যে ভিডিওটা রেকর্ডিং করছি না এই মুহূর্তে, এই রেকর্ডিং করা কমপ্লিট করার পরে এই ভিডিওটা আমি আমার এডিটরকে দিয়ে দেবো। একজন এডিটর, সে কিন্তু ইনকাম করছে আমার থ্রুতে ভিডিও এডিট করে। এগুলো সম্ভব তো, সে ভিডিও করছে না, আমি বানাচ্ছি। স্ক্রিপ্ট একজন লিখছেন, আবার একজন রেকর্ডিং করছেন, আর একজন রাইটিং করছেন, আর একজন এডিটিং করছেন, এইভাবে সব একে অপরের ওপর নির্ভরশীল আমরা। এবং এইভাবে জীবনটা এগিয়ে চলে, এইভাবে আপনি সোশ্যাল মিডিয়ায় ওয়ার্ক করতে পারবেন, সম্মানের কাজ ঘরে বসে সেটা করতে পারবেন। সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস আইডিয়া, কন্টেন্ট ক্রিয়েশন। আরে কন্টেন্ট ক্রিয়েশনটা আবার কি? এর কোন ধরনের বিজনেস ভাবছেন, তাই তো? আমি বলছি প্রথমে বুঝুন যে এর জন্য কী দরকার। ক্রিয়েটিভিটি, অর্থাৎ নতুন কিছু করব এবং নতুন কিছু ভাবনা প্রকাশ করব, এমন একটা চিন্তা শক্তি আপনার থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে কমিউনিকেশান স্কিল, অর্থাৎ আপনার যোগাযোগ মাধ্যমটা যেন ভালো থাকে, মানুষের সঙ্গে ভালোবাসা, আপনার কথা বলার ধরন, আপনার লুকিং, সমস্ত কিছুটা যেন একটা ভালো থাকে। দেন হচ্ছে পেশেন্স, ধৈর্য, কারণ সেটা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের জন্য নয়, ফ্রিল্যান্সিং বলুন বা আদার্স কোনো বিজনেস বলুন, সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু আপনাকে ভালো ফল পেতে চাইলে ভালো গাছ লাগাতে হবে। আর ভালো গাছ লাগাতে হলে আপনাকে সময়ের অপেক্ষা করতে হবে, সঙ্গে সঙ্গে আপনি ফল পাবেন না। আজ লাগালাম কালকে পেয়ে ভুট্টা গাছে হতে পারে, এই সমাজ পরে আপনি একদম গাছ ফাছ সব সাফ করে নিলেন, যা পেলেন 4-5টা দানা। কিন্তু যদি পার্মানেন্টলি কিছু পেতে চান, তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে। তাহলে 3টে জিনিস খুব গুরুত্বপূর্ণ বললাম। 1 নম্বর হচ্ছে আপনার বাচনভঙ্গিমা, ক্রিয়েটিভিটি, একটা নতুন চিন্তা শক্তি। দ্বিতীয় হচ্ছে কমিউনিকেশন স্কিল, অ্যান্ড তৃতীয় হচ্ছে আপনার পেশেন্স এবং ধৈর্য যদি থাকে, তাহলে আপনি চলে আসুন কন্টেন্ট ক্রিয়েশনে। কীরকম? ইনস্টাগ্রাম দেখেছেন, ফেসবুক দেখেছেন, ইউটিউব দেখেছেন, এগুলো যারা প্রত্যেকটা কন্টেন্ট, কিন্তু এটা একটা কন্টেন্ট তৈরি করে সেগুলোতে পোস্ট করে, এই সমস্ত প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে পোস্ট করে। এগুলো কোথা থেকে টাকা দিচ্ছে দেখুন। 1 নম্বর হচ্ছে অ্যাড রেভিনিউ থেকে আপনি ইনকাম করবেন। দ্বিতীয় হচ্ছে স্পন্সরশিপ, যখন কোনো কোম্পানির স্পন্সরশিপ নেবেন আপনি তার অ্যাড করার জন্য, সেখান থেকে পাচ্ছেন। তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করতে পারবেন। এবং প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রেও দেখেছেন যে আমি একটা মোবাইল দেখাচ্ছি, আমি একটা ছাতা দেখাচ্ছি, আমি একটা ঘড়ি দেখাচ্ছি, এই যে প্রোডাক্ট রেভিনিউ করছি, এই ক্ষেত্রেও কিন্তু আপনি ইনকাম করতে পারছেন। এই যে কন্টেন্ট ক্রিয়েশনের কথাটা বললাম, এই কন্টেন্ট ক্রিয়েশনে আপনি কী ধরনের ভিডিও তৈরি করবেন? এডুকেশনালমূলক হতে পারে, যেমন আমার চ্যানেল এডুকেশনের ব্যাপারে, বিজনেস, মানি ম্যানেজমেন্ট অ্যান্ড মোটিভেশন। দেন আপনি ব্লগিং করতে পারেন, আপনি একটু হাসতে খেলতে ভালোবাসেন, হাসাতে ভালোবাসেন লোককে, আপনার সেই স্কিল আছে, আপনি এখানে কমেডি একটা চ্যানেল খুলতে পারেন। প্রথম যে ফ্রিল্যান্সিং বিজনেসটা, তার জন্য এডুকেশনের প্রয়োজন থাকলেও এখানে তেমনভাবে এডুকেশনের কোনো প্রয়োজন নাই, শুধু একটু জেনারেল নলেজ এবং আপনার যদি বলার ক্ষমতা থাকে, তাহলে কিন্তু আপনি লুফে নেবে আপনাকে পাবলিক আপনাকে লুফে নেবে। প্রত্যেকটা এখন স্ক্রোল করে সময় অতিবাহিত করে আমরা আমাদের মূল্যবান সময়গুলোকে এইভাবে রিল দেখে নষ্ট করি। আর সেই রিলটাকে আপনি যদি প্রোডাক্ট তৈরি করতে পারেন, তাহলে তাদের সময়ের বিনিময়ে আপনি ইনকাম করতে পারবেন। আজকের এই আলোচনার দুটো বিজনেসের মধ্যে কোন বিজনেসটি মনে হলো আপনার উপযুক্ত, আমাকে কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও যদি চান, তাহলে এই যে বললাম ফ্রিল্যান্সিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর, এর ওপরে আলাদা করে আমি ভিডিও করব, একদম টপ টু বটম প্রত্যেকটা পয়েন্টকে ডিসকাস করে। কারণ এখানে দুটো বিজনেস আইডিয়া দেওয়ার জন্য একটুখানি বড় হয়ে গেলেও আমি খুলে একদম হয়তো আপনাদের বোঝাতে পারলাম না, কিন্তু আগামী দিনে আরও ডিটেলসে আলোচনা করার আশা থাকলো। যদি আলোচনা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আমি আবারও বলছি, বাংলা জাগুক, বাংলার সন্তান জাগুক, পিছিয়ে যেন কেউ পড়ে না থাকে। একটা রাস্তায় ইনকাম করে বর্তমান সময়ে জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ পাবেন না। আসুন 1, 2, 3 করে আমরা নিজের ইনকামের উৎসটাকে বাড়াই, তাহলে একটা সময় সকলে ভালো থাকবো। সকলে ভালো থাকলেই দেশ, রাজ্য, জাতি ভালো থাকবে। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।